আপনাদের খেদমত করেছেন এবং আমি মনে করি আপনারা জসিমউদ্দিন ভূঁইয়াও ভবিষ্যতে আপনাদের মাঝে কাজ করার সুযোগ অবশ্যই তিনি যে কোনো পরিসরে কাজ করার সুযোগ তাকে তিনি তা প্রমাণ করেছেন। তিনি কোনো জনপ্রতিনিধি নন, তিনি রাজনীতি করলেও তিনি প্রবাসে বসবাস করেন, তারপরও তিনি সমাজের জন্য কাজ করছেন। এটাই প্রমাণ করে জসিমউদ্দিন ভূঁইয়ার মন মানসিকতা কত বড় হলে একজন মানুষ প্রবাসে থেকেও এরকম দেশের মানুষের কথা, গ্রামের মানুষের কথা, ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে। আমি জসিমউদ্দিন ভূঁইয়ার উত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন আমাদের এখন যিনি বক্তব্য করলেন আমাদের রাহাত তরফদার ভাই, সাবেক সিলেট মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এবং বর্তমানে মহানগর আওয়ামী লীগ কমিটির অন্যতম সদস্য, যিনি আওয়ামী লীগের জন্য দুর্বলভাবে কাজ করে যাচ্ছেন এবং জনগণের পাশাপাশি থেকে উনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন দানবীর হিসাবে। আমাদের এখানে উপস্থিত আছেন সৌদি আরব প্রবাসী আরেক ভাই আমাদের মইনুল হক, উনিও একজন দানবীর। উনার সৌদি আরবে উনার যে মালিক উনিও একজন অত্যন্ত শেখ যাকে বলে, উনি ওইখানের গেরগেরি। উনি প্রায় সময় অনেক সময় কিন্তু আমাদের বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের মানুষকে নিয়ে কাজ করেছেন, মানুষকে সাহায্য করেছেন বিভিন্ন সময়ে উনার মাধ্যমে এসেছেন। উপস্থিত আছেন আমাদের আরেক সমাজসেবী আমাদের গ্রামে উপস্থিত আছেন আমাদের আরেক ভাই হাবিবুর রহমান। আমাদের এখানে উপস্থিত আছেন হাজি আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য সন্তান সৌদি আরব প্রবাসী, যিনি এসেছেন আমাদের বড় ভাই শানুর আহমদ। এখানে উপস্থিত আছেন যার মাধ্যমে প্রতি বছর আপনারা এই স্থানে বসে প্রতি বছরই বিভিন্ন সময় করোনাকালীন সময় থেকে আপনারা যে খাদ্য সামগ্রী, বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য সন্তান আমাদের বড় ভাই দানামে ভূঁইয়া এখানে উপস্থিত আছেন। আমাদের আরেক বড় ভাই উসমান বিয়া সাহেব উপস্থিত আছেন। আমাদের বাগারে গ্রামের মুরব্বী মঙ্গাই মিয়া সাহেব সহ উপস্থিত আমাদের বাগারাই গ্রামের আরেক মুরব্বী ওয়ারিস আলী, আফতাব আলী সাহেব সহ আমাদের নিজাম ভাই সহ উপস্থিত অনেকেই এখানে উপস্থিত আছেন। এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের জয়নাল আবেদিন দু একটি কথা বলার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী আব্দুল মান্নান ভূঁইয়া ট্রাস্টের পক্ষ থেকে প্রিয় ভাই জসিমউদ্দিন ভূঁইয়ার উদ্যোগে আজকের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আগামী ঈদের শুভেচ্ছা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন জসিমউদ্দিন ভূঁইয়া জাউবাজার ইউনিয়নের কৃতি সন্তান, আপনাদের এলাকার গর্বিত একজন সন্তান। বন্যাকালীন সময়ে, তারপরে করোনাকালীন সময়ে দূর থেকে দেখেছি উনার অবদান গুলো। আজকে আপনারা এখানে জড়ো হয়েছেন, সামনে ঈদ, আজকে একটা পবিত্র দিন। এই পবিত্র দিনে আপনাদের খোঁজ খবর জনপ্রতিনিধিরা নেওয়ার কথা ছিল, কিন্তু জনপ্রতিনিধিরা না নিয়ে জসিমউদ্দিন ভূঁইয়া সুদূর প্রবাসে থেকেও আপনাদের কথা বলতে পারেন না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সব সময় আপনারা জসিমউদ্দিন ভূঁইয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জসিমউদ্দিন ভূঁইয়াকে সুস্থতার সহিত দীর্ঘ আয়ু দান করেন। উনি যদি ব্যবসা বাণিজ্যে সফলতা অর্জন করেন, আপনাদেরকে আরো বেশি বেশি করে দিতে পারবেন। সব সময় আপনারা জসিমউদ্দিন ভূঁইয়ার জন্য দোয়া করবেন।
এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। গরমের মধ্যে আসলে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এখন আপনাদের সামনে কিছু কথা বলবে যার পরিশ্রমে, যার চেষ্টায় আজকে এই ঈদ সামগ্রী বিতরণ, ঈদ উপহার আপনাদের কাছে পৌঁছবে, সেই প্রিয় ভাই জসিমউদ্দিন ভূঁইয়া আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে আমার এই অর্থ এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা এবং আমার মা ও বোনেরা, প্রথমে আমার আসসালামু আলাইকুম ও অগ্রিম ঈদ মুবারক। সত্যি যেটা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটু লেট হয়ে গেছে। আর আপনাদের কাছে আবারও আমি বলতে চাই, প্রত্যেক বছর আমরা জোহরের নামাজের পরে কিন্তু এই দান বিতরণ করে থাকি। আপনারা দয়া করে আগামীতে জোহরের নামাজ শেষ হওয়ার পরে আসবেন। কেউ আবার 8টার দিকেও আসবেন না, কেউ 10টার দিকে আসবেন না। জোহরের নামাজের পরে পরে আপনারা এই জায়গায়, এই মাঠে, এই জায়গায় উপস্থিত হবেন। তখন আপনাদের কষ্ট হবে না। রমজান মাস, সবাই রোজা রাখছেন। আমি বক্তব্য দিব না, শুধু দু একটি কথা বলবো। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই সিলেট থেকে যে বিশেষ মেহমান, এবং যাকে আমার গ্রামের বাড়িতে অনেকবার নিয়ে আসছি, সিলেটে যার ছাতার তলে আমার আশ্রয় হয়েছে। সিলেটে যাওয়ার পরে যিনি আমাকে নিজের ভাইয়ের মতো দেখেছেন, সিলেট শহরে আমি যার নেতৃত্বে চলতেছি এবং যার কথাবার্তা শুনে কাজ করি, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সিলেট মহানগর আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব রাহাত তরফদার ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের এই এলাকার কৃষি সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং এই জবাবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, আপনাদের ভোটের মাধ্যমে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, জনাব মুরাদ হোসেন মুরাদ। এবং উপস্থিত আছেন আমার সহযোদ্ধা, যিনি সৌদি আরব থেকে আমার সাথে একসাথে আসছি এবং সৌদি আরবে যিনি আমাকে নিজের ভাইয়ের মতো লালিত পালিত করেন এবং সহযোগিতা করে থাকেন। আমি অনেক বিপদ করেছি, কিন্তু আমার এলাকার মানুষের সাহায্য পাই নাই। কিন্তু উনার বাড়ি কোম্পানিগঞ্জ, আমি অনেক মামলার আসামি ছিলাম, এটা হয়তো আপনারা জানেন না। আমার জেলা নিয়ে অন্য জেলার সাথে আমার একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু যার আশ্রয়, যার সহযোগিতায়, যার পরামর্শে আমি সব কিছু থেকে সহযোগিতা পেয়েছি। মইনুল ইসলাম ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন আমার এলাকার অনেক মুরব্বিয়ান, সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। এই যে আজকের যে সহযোগিতা, এটা কোনো দান নয়, এটা কোনো ভিক্ষা নয়, এটা আপনাদের দাবি, এটা আপনাদের প্রাপ্য। যারা সম্পদ উপার্জন করে, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশীর হক থাকে, এটা আপনাদের হক আমি দিচ্ছি। এটা আপনাদেরকে কোনো আমি ভিক্ষা দিচ্ছি না, আপনাদেরকে কোনো ঈদের জাকাত দিচ্ছি না, এটা আপনাদের হক আমি আদায় করতেছি। যেটা আপনারা আমার উপরে দাবি, এটা আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে আমি এই হক আমার উপরে, আমি প্রত্যেকটি বছর কিন্তু এটা দিয়ে আসছি। কিন্তু নির্বাচন আসলে দেখবেন 15 জন 20 জন চেয়ারম্যান আপনাদের দ্বারে দ্বারে আসে। এই চেয়ারম্যান গুলো যদি প্রত্যেক বছর আপনাদের 15 জন চেয়ারম্যান যদি আপনাদেরকে 15টা প্যাকেট দেয়, আপনাদের 2 মাসের খাবার থাকে পরে। কিন্তু আমি কোনো চেয়ারম্যান নয়, আমি কোনো মেম্বার নয়, আমি কোনো জনপ্রতিনিধি নয়, আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে আমি দিচ্ছি। যে আমি কোনো চেয়ারম্যানই করব বা নির্বাচিত হব, এটার উদ্দেশ্যে আমি দিচ্ছি না। এটা আপনাদের সন্তান হিসাবে, আপনারা আমাকে জন্ম দিয়েছিলেন, আপনারা আমাকে বড় করেছিলেন, এই এলাকার সুনাম ধরে রেখেছি দেশে বিদেশে। শুধু আমি দেশে নয়, বিদেশের মধ্যে আমার এলাকার সুনাম আমি ধরে রেখেছি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং আমৃত্যু আল্লাহ আমাকে যতদিন বেঁচে রাখবেন, আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ছেলে হিসাবে আমি কাজ করে যাব এবং আপনাদের পাশে দুঃখে সুখে আপনাদের পাশে আমি থাকবো। আপনাদের জন্য আমি বিশেষ করে দোয়া করব মক্কা মদিনায় গিয়ে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখে, আপনাদেরকে সুস্থ রাখে। আর বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, আজকে 27 রায়, আজকে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যা কিছু চাবো তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন।
বিশেষ করে আমার বাবার জন্য, যে বাবা আমাকে জন্ম না দিলে আমি এই পৃথিবীর আলো দেখতাম না। আমার বাবা গেছে রমজানের আগের রমজানে এই দুনিয়া ছেড়ে চলে যান। আমার বাবার জন্য আপনারা বিশেষ করে সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন, আর আত্মীয়দের জন্য আপনারা দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করব। আসছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। অনেক লেট হয়ে গেছে এবং রমজান মাস আপনারা রোজা রেখেছেন, এই রোজার বরকতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যবসায় বরকত দেয় এবং আরো বেশি করে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি, আপনাদেরকে সাহায্য সুবিধা করতে পারি। আপনাদের পাশে ইনশাআল্লাহ আমি সবসময় থাকবো। আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে আবার সৌদি আরবে পৌঁছায়। ইনশাআল্লাহ কুরবানির বহুত চেষ্টা করবো আপনাদের সাথে এই কুরবানির একটুকু আপনাদের কাছে শেয়ার করার জন্য। যারা আমাদের মধ্যে অনেক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মুবারক। সালাম আলাইকুম। ও মাথার থাকি এক মাথার থাকি দুইটা প্যাকেট দিয়ে দেবেন। আমি দেখছি না ওবা থেকে দিলাও এক মাথা থাকি দিবা এক মাথার থাকি এক মাথা কেউ উঠলে ভাইটা না উঠলে পাইতে নাই, তারা উড়া করলে পাইতে নাই। ওবা ওই আমরা 10-12টা মাল দিলে কোনো ধরাও না একটু ওনা একটু কই জীবনে একজনে কি হবে আচ্ছা সাওয়া লাগতো না তুমি যখন আগে আরো তো উঠাও তুকা দে ওবাদি তো তুকা অন্য ধরো চাষি অনেকটা ধরো একজন উঠা কেনে তুমি আইসো কেনে হো মাথা থেকে আইরা নানি একজন আও না তুমি মাল দিয়ে আমি দবা ইয়া গফুর দাও উঠলে কেউ পাইতে নাই দিও না যারা আছে না রে যাওগি তুমি আর দুইটা ধরে লিও। আচ্ছা অসুবিধা না ও বাবা এর একটা দেও একটু করে দিছি এর আগে বস্তা দেবে হে বস্তা নে একজনে বলে বাইরে বুয়াজি সবের আছে যে দুটো আছে সবের আছে আমার মেম্বার বলে কোশ্চেন কই পুরা দেখতে আইনা দেশ না এটা তো হলো পুরো বল না গেছো এডিও না গেছ না বলে আর দেও নাই যেমন এই জোর লাইনটা তাইলা রে বেরে লাইনটা বলো বাবা আস্তে দেও না no
না বইলে কেউ পাইতো না, না বইলে কেউ পাইতো না, কেউ পাইতো না, কেউ দিতাম না। তুকা সিরাতে একজন থাকতে হইব না। ওনা দে না, এ ওনা দে, ওনা দে। তুমি আপনারা দেখছেন এখানে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। গ্রামের প্রায় শত শত মানুষ হাজী আব্দুল মান্নান ভূঁইয়া ট্রাস্টের পক্ষ থেকে, যিনি তার উত্তরসূরি যোগ্য সন্তান জসিমউদ্দিন ভূঁইয়া, ওনার পক্ষ থেকে আজকে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা জামাবাজার ইউনিয়নের বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা আছি, সেখান থেকে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। বর্তমান সময়ে আসলে সাধারণ মানুষকে প্রত্যেক এলাকায় এভাবে সহযোগিতার প্রয়োজন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি, অনেকেই খেয়ে না খেয়ে চলছেন, ভালো মতো কিছু খেতে পারছেন না। যখনই কোনো মানুষ সাহায্য দিতে আসে ঠিক তখনই তারা এসে এখানে ভিড় করেন। অনেকেই তালিকার ভিতরে আছেন, অনেকেই তালিকা ছাড়া চলে আসছেন এবং আসেন, তারা নিতে চান এই ঈদ সামগ্রী উপহার, এই সাহায্যটা, কিন্তু টুকন ছাড়া কেউ নিতে পারছেন না এবং তালিকা করেই কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। প্রচণ্ড গরম রয়েছে আজকে এবং এই গরমেও কিন্তু তারা তাদের উপহারটুকু নেওয়ার জন্য কষ্ট করে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন এবং শেষ মুহূর্তে দেওয়া শুরু হয়ে গেছে, তারা নিয়েও যাচ্ছেন। ইনশাআল্লাহ যিনি দিচ্ছেন তিনি একজন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী, ওনার সাহায্যটা যেন আল্লাহ তাআলা কবুল করেন সেই প্রার্থনা রাখছি। বড়কাপন গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে রাস্তা, গ্রামের রাস্তা এবং আশপাশের অবস্থান, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। চলছে বৈশাখ মাস, তোলা হচ্ছে ধান, হাটে ঘাটে মাঠে সুনামগঞ্জের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে সেই ধান তোলা, ধান মাঠ, ধান ক্ষেত, সেটাই করছেন কৃষকরা। সরাসরি আমরা আপনাদেরকে যেটা লাইভ দিচ্ছি, খুবই চমৎকার ভাবে বৈশাখ মাসের ধানগুলো তারা তুলছেন এবং এখনো অনেক ধান পাকে নাই, পাকবি, অনেকেই কাটছেন এবং প্রচুর রোদ থাকার কারণে কিন্তু আজকের এই যে প্রচন্ড গরমের মধ্যে অনেকে ধান শুকাচ্ছেন। এই বৈশাখ মাসের এই দিনে অনেক মা বোনেরা অনেকেই এখানে এসেছেন তাদের সাহায্যটা নেওয়ার জন্য। আমরা তার ছোট্ট একটি দৃশ্য দেখালাম গরিব অসহায় মানুষের অবস্থান, দেখালাম যিনি সাহায্য করছেন আব্দুল মান্নান ভূঁইয়া ট্রাস্টের পক্ষ থেকে, ওনার যোগ্য উত্তরসূরি সন্তান জসিমউদ্দিন ভূঁইয়া। আমরা ওনার এই মহতি কাজটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। ঈদের আগে আপনাদের যার যার সাধ্য আছে আপনারা আপনাদের হক আদায় করবেন। তিনি বলেছেন এটা সাহায্য না, ওনার উপরে এই এলাকাবাসীর হক, তিনি সেই হকটি আদায় করছেন। আর অনেক গরম চলছে কয়েকদিন থেকে, এই গরমের মধ্যেও তারা কষ্ট করে এসেছেন তাদের পাওনাটা তারা বুঝে নেওয়ার জন্য। অনেকে নিয়ে যাচ্ছেন, অনেকে নেবেন, অনেকে আসছেন, অনেকে আসবেন, এরকম অবস্থা চলছে। তা আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের লাইভটি আমরা গ্রামের দৃশ্য, বড়কাপন এলাকার রাস্তা, স্কুল এবং আশপাশ এলাকা দেখেই কিন্তু আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। এটা হচ্ছে বড়কাপন গ্রামের প্রধান রাস্তা এবং এটা হচ্ছে তাদের মসজিদ। আমরা সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বড়কাপন গ্রামের জামে মসজিদের পাশেই কিন্তু রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সেই বিদ্যালয়ে কিন্তু আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে
একটা মাদ্রাসাও রয়েছে একদম স্কুলের পাশে। তো ইনশাআল্লাহ এই এলাকাকে আল্লাহ তাআলা রহমতে ভরপুর করে দিবেন, যেহেতু মাদ্রাসা আছে আমরা সেটাই প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ। এই যে দেখেন তিনি তুলে দিলেন, নিজে এই বয়স্ক মহিলাকে তুলে দিলেন, গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছেন জসীমউদ্দিন ভূঁইয়া। এই যে দেখছেন তিনি নিজে কষ্ট করে এই খাবারটুকু বয়স্ক মানুষ লাঠি হাতে তিনি এটা নিতে পারছিলেন না, তিনি নিজে এটা হাতে নিয়ে এসে গাড়িতে তুলে ভাড়া দিয়ে দিলেন। আমি দেখি আজ যদি আমি তোমার ব্যবস্থা করে দাও। যাও আচ্ছা যাও। জসীমউদ্দিন ভূঁইয়া যারা ঈদ উপহার নিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছেন এবং আগামীতে যেন আরো বেশি করে দিতে পারেন সেই প্রার্থনা চেয়ে নিচ্ছেন এবং প্রত্যেক মহিলার কাছে তিনি দোয়া চেয়ে নিচ্ছেন এবং খুব আপন করে নিচ্ছেন সবাইকে। এটা নিঃসন্দেহে মহতি কাজ এবং এই দোয়াটাই পৃথিবীতে সবচাইতে বড়। ওনাকে দেখে আমার মনে হয় আরো আমরা এগিয়ে আসার দরকার, এই সমস্ত মানুষের সাথে খুবই কাছ থেকে মেশার দরকার। আমরা এই যে দেখলাম প্রত্যেকে খুশি এটা জিজ্ঞেস করছেন এবং দোয়া নিচ্ছেন। হ্যাঁ, কি সুন্দরভাবে তিনি রাস্তায় দাঁড়িয়ে এই দোয়া। হ্যাঁ, এই তোমরা অরবে আচ্ছা অন্য নিয়েও আমি যে সময় আইমো যোগাযোগ করব। আচ্ছা আচ্ছা ও সিঁড়ি ভাই ঢুকছেন, মনে গেছে না, দেখো আমি কিন্তু আমি প্রত্যেক বছর পাঠাইবার চেষ্টা করি তোমার লাগে। দোয়া করো, আমি জানি দেখি আচ্ছা
আচ্ছা ভাই দাও, আচ্ছা ভাই দাও। Said.